কথা কম গাছ বেশি, ঠিক আছে? মুখ দিয়ে বলতে যেও না, আগে করে দেখো। ঠিক আছে, খোদা হাফেজ। ছাগল হেসে বললে, হায় রে, তোর বিপদ হলে আমার কি, যা যা চলে যা। তখন গেল মুরুকের কাছে, তোর বিপদে আমরার কি, যা তুই মর গিয়া। সে গেল কবুতরের কাছে, কবুতর, তুই মরলেই কি আর থাকলেই কি, আমার কি আসে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের সর্বস্তরের জনগণকে, এবং আমি সর্বপ্রথম দৃঢ় নিন্দা জানাচ্ছি যারা উসমানী আল হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। এবং উনি ছিলেন একজন ইসলামিক মানুষ, উনি ছিলেন একজন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে সংগ্রাম লড়াই করে সারাটি জীবন যুদ্ধ করেছেন। উনি শুধু 24-এ নয়, পূর্ব অনেক যুদ্ধ করেছিলেন, কিন্তু কারা এর সঙ্গে জড়িত, উনাকে শেষ করে দেওয়ার জন্যে কারাই প্রস্তুতি নিয়েছে, এটা অবশ্যই আপনারা শুনেছেন, ভিডিওতে ভাইরাল হয়েছে। এই পুরানা ছাত্রলীগ, যাদেরকে নিষিদ্ধ সংগঠন বলে বাংলাদেশে আখ্যায়িত করা হয়েছে, শুনেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীর একটা কল রেকর্ডের ভিডিও আমি দেখাচ্ছি, শুনেন। আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে, আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করবো ইনশাল্লাহ আগামীতে। মুখে কথা একটু কম বলে তো, যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না। কথা কম গাছ বেশি, ঠিক আছে? মুখ দিয়ে বলতে যেও না, আগে করে দেখো। ঠিক আছে, খোদা হাফেজ। শুনলেন তো আপনারা, বলছে যে কইরা দেখাও দেখি, কথা কম কও, কথা কম বলো, কাজ করে দেখাও। এই কাজ করেছি। এই সন্ত্রাসীরা বাংলার জমিনে কোথায় আছে? আজকে আমি অত্যন্ত খুশির সংবাদ হয়েছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন এই কুলিদেরকে যারা ধরে দিবে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এটার সাথে আমি সহমত। যারা নাকি এই দলের সন্ত্রাসীর সঙ্গে জড়িত এবং যারা এই কাজ করেছে তাদেরকে ধরে দিতে পারলে 50 লক্ষ পুরস্কার দেওয়া হবে, তার সাথে আমি সহমত। কারণ হলো দেখেন, আজকে যদি আমরা যারা জামাত ইসলাম এবং বিএনপি এবং অন্যান্য দল যদি আজকে আমরা এই কাজে আগ্রহ না হয়ে তাদেরকে সহযোগিতা না করি, তাহলে আজকে ওনার বিপদ হয়েছে, আগামীকালকে আমাদের আসবেই অবশ্যই বিপদ। কেননা আমি একটা ঘটনা বলি, শুনেন। একটা ইঁদুর মালিকের ঘরে টুকিটাকি নষ্ট করে ফেলতো। ইঁদুরে কিন্তু তার অভ্যাসই কিন্তু টুকিটাকি নষ্ট করা। মালিকের ঘরে যখন টুকিটাকি নষ্ট করতো, মালিকের ঘরে ছিল একটা ছাগল ফালতো, আর কবুতর ফালতো, আর একটা মুরগ ফালতো। তো ইঁদুর কি করছে, এইভাবে প্রতিদিন খাটে। মালিক গেছে বিরাট বড় একটা ফান আনছে, ফান ফান তো বুঝেন, এই ফান আনিয়া ইঁদুরের গর্ত দিকে বের হয়ে রাখছে। ইঁদুর যে জায়গায় গর্ত, ওই জায়গার মধ্যে ফানটা ফেটে রাখছে, যাতে ইঁদুর বের হয়, লেগে যায়। তখন ইঁদুর কি করছে, গেছে ছাগলের দ্বারা, ভাই রাতের অন্ধকার ছাগল, তুমি আমাকে এই ফান থেকে বাঁচাও, নইলে কিন্তু আমার বিপদ হয়ে যাবে। ছাগল হেসে বললে, হায় রে, তোর বিপদ হলে আমার কি, যা যা চলে যা। তখন গেল মুরুকের কাছে, মুরুকি বললো, ভাই আপনি ইচ্ছে করলে আমার ফানটা থেকে বাঁচাইতে পারেন, ফানটাকে অন্যদিকে দিতে পারেন, আপনার শক্তি আছে, আমাকে বাঁচাও। মুরুক হেসে হেসে বলছে, কি এই তোর ফান দে, তুই মানুষের ক্ষতি করস, তোর বিপদে আমরার কি, যা তুই মর গিয়া। সে গেল কবুতরের কাছে, কবুতর ভাই তুমি ইচ্ছে করলে টানার ভাগ দিয়ে ফানটা সরাইতে পারো, অথবা অন্য কিছু করতে পারো, তুমি আমাকে বাঁচাও। কবুতর বললো, আর আমি তাকে উপরে, তুই তাকে গর্ত, তুই মরলেই কি আর থাকলেই কি, আমার কি আসে যায়। এই ফান যখন পাঠাইছে, গর্তর ভিতর থেকে ইঁদুর বের হইতে পারে না। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত ইঁদুর উপবাস, গর্ত থেকে বের হইতে পারে না। হঠাৎ করে রাত্রেবেলায় এক বিষাদর সাপ আইসে এই ফানের মধ্যে লেগে গেছে। যখন সাপ আইসা লাগছে ফানের মধ্যে ফুটফুট করতেছে, মালিকের বউ মনে করছে এটা ইঁদুর মনে লাগছে, আইসে কাছে। এমন সময় সাপে মারছে সুবল। সাপে যেই মাত্র সুবলটা মারছে, এমন সময় তো চিৎকার করে দেখা যায় সাপে মারছে, সাপে মারছে। এখন আসলো কবিরাজ। কবিরাজ আইসা যখন হাকিম সাহেবরে আনলো, আইনা সাহেব কি করলো, বলে কি লাগবে। সর্বপ্রথম কবিরাজ বলল, ওকে বালা করতে হলে কবুতরের কুফ লাগবে। এমনি মালিক বলতেছে, দাঁড়াও, কবুতর তো কাছেই আছে। এই কবুতরটাকে ধরছে, দইরা জবাই করে তার কূপ দিছে। এই হইচই শুনিয়া কি বলছে, মানুষ জমা হয়ে গেছে। যখন মানুষ জমা হয়ে গেছে, তার শ্বশুর বাড়ির মানুষ, তার ভাইয়ের বাড়ির মানুষ, তার মেয়ের বাড়ির মানুষ যখন দলা হয়ে গেছে, কি করবে, তাড়াতাড়ি করে এতগুলো মানুষকে খাওয়াবে কি, সাথে সাথে কি করলো, মুরগিটাকে জবাই করলো। এই মুরগিটাকে জবাই করে খাওয়াই দিল। এরপরে যখন তার স্ত্রী যখন ভালো হয়ে গেছে, তো ভালো হওয়ার পরে কি করলো, বললো একটা সিন্নি করার দরকার। ওই ছাগলটাকে আনলো, আইনা সে জবাই করেই সিন্নি করে ফেললো। সুতরাং ইঁদুরের বিপদে তারা আসছিল না, আজকে কবুতরও চলে গেল, মুরগও চলে গেল, ছাগলও চলে গেল, ইঁদুর টিকি রয়ে গেল। সম্মানিত ভাইয়ের আমার, আজকে উসমানী হাদিবাড়ি বিপদ হয়েছে, আমরা যদি আজকে পাশে না থাকি, সারা বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা দল
আজকে উনি চলে গেলেও আমরাও দুদিন পরে চলে যেতে হবে। কার কোন দিন বিপদ আসে বলা যায় না। আজকে যদি তার সঙ্গে আমরা সহযোগিতা করে তার বিপদের সময় না দাঁড়াই, কিন্তু শুনতে রাখো ওই ঘটনার মতো আমরাও একদিন শেষ হয়ে যাবে, সমস্ত দল ব্যাংকে চারকার হয়ে যাবে। সুতরাং আজকে আমরা যে কোনো মূল্যের বিনিময়ে এই নিষিদ্ধ ছাত্রলীগকে ধরিয়ে দিন এবং বাংলাদেশের মধ্যে সচেতনভাবে থাকুন, কোথায় থেকে তারা আক্রমণ করে, কোথায় থেকে তারা কোন দিকে আসে, কারো হোটেলে যেন তারা স্থান না পায়, কারো বাসায় যেন স্থান না পায়, কারো আস্তানায় যেন কোথাও লুকিয়ে না থাকতে পারে, আমরা যেন ধরিয়ে দেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।